হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আজকে যে প্র্যাকটিক্যালটা করবো একটা ছোট্ট প্র্যাকটিক্যাল রিগার্ডিং অ্যাটমসফিয়ারিক প্রেশার। ওকে, একটু আগে আমি প্র্যাকটিক্যালটা ক্লাসে করালাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ওকে, তো কী আছে, এখানে একটা বটল নিয়েছি যার মধ্যে জল ভরা আছে, দুটো হোল করা আছে আর এর মুখে ক্যাপ লাগানো আছে। এবার যদি আমি আঙুলটা দিয়ে এখানে হোলগুলোকে প্রেস করে আছি যাতে জলটা বেরিয়ে না যায়, তোমাদের কি মনে হয় যদি আমি দুটো আঙুল সরিয়ে নিই তাহলে কি দুটো আঙুল দিয়েই যে দুটো হোল আছে সেই দুটো হোল দিয়েই কি জলটা বেরোবে না একটা দিয়ে বেরোবে? আর যদি বেরোয় তাহলে কেন বেরোবে একটু দেখো। দেখো, একটা দিয়ে জল বেরোচ্ছে আর একটা দিয়ে কিন্তু বাবলস তৈরি হচ্ছে। কেন হচ্ছে? তার কারণটা হচ্ছে একটা দিয়ে যখন এয়ার ভেতরে ঢুকছে আর বটলের ভেতরে অ্যাটমসফিয়ারিক প্রেশার আর বাইরে অ্যাটমসফিয়ারিক প্রেশারকে ব্যালেন্স করছে। ওকে, শিওর। এবার যদি আমি এই ক্যাপটাকে খুলে দিই তাহলে কি হবে জানো? দুটো দিয়েই দেখো জল বেরোতে শুরু করবে। আবার যদি আমি ক্যাপটাকে লাগিয়ে দিই তাহলে একটা দিয়ে বেরোবে আর একটা দিয়ে কিন্তু এয়ার ভেতরে ঢুকছে। এয়ার ভেতরে ঢুকে বাইরের অ্যাটমসফিয়ারিক প্রেশার আর বটলের ভেতরে অ্যাটমসফিয়ার প্রেশারের সঙ্গে ব্যালেন্স করছে, যার জন্য জলটা বাইরে বেরিয়ে আসছে। যদি আমি আবার ক্যাপটা খুলে দিই তাহলে দেখতে পাবো দুটো দিয়েই আমার জল বেরোচ্ছে। ওকে, বাই।